এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। তো আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করলাম না, সকাল থেকে করেছি তো একটা এই যে পুজো টুজো দেওয়া কমপ্লিট করলাম, অতটুকু করলাম, তারপর থেকে আবার ব্লগটা আরেকটা ব্লগ শুরু করলাম দুপুর থেকে। কেন বলো তো, না হলে একসাথে যদি ব্লগটা করি না সারাদিনের, ব্লগটা অনেকটা লং হয়ে যায়, সে ভিউজটা তো এমনিই হয় না। আর যদি এত বড় বড় ব্লগ দেই না তাহলে তো আরও হয়ে যায়, মানে আরও ভিউজ হয় না। তো এদিকে পুজো বালি দেওয়া কমপ্লিট, তারপরে যে আমি এখন মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবারে হলো আমি আমার মতো করে সময়টা কাটাবো 2-3 ঘন্টা, তারপর তো ও আসবে, দুপুরে খাওয়া দাওয়া, বিকেলের কাজবাজ এগুলো শুরু হয়ে যাবে। সারাদিন সকাল থেকে তো সংসারে কাজবাজ করি, এই যে দুপুরের টাইমটাই আমি আমার মতো করে 2-3 ঘন্টা কাটাতে পারি। তো এই যে গরমের মধ্যে না মুখে ক্রিম লাগাতে ইচ্ছে হয় না, আজকে অনেক দিন বাদে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম। তো ক্রিমটা লাগিয়ে এবারে দেখো এখন সিঁদুরটাও পরে নিয়েছি। আর আজকে না মাথাটা ভিজিয়ে ভালো করে চুপচুপে করে স্নানটা করে আসলাম। আমি যদিও প্রত্যেক দিন মাথাটা ভিজাই, এই গরমের মধ্যে মাথা ভিজিয়ে স্নান না করলে না ভালোই লাগে না, তাই মাথাটাকে ভিজিয়ে ভালো করে একদম চুপচুপে করে স্নানটা করি। হলে যেন স্নান করার মতো লাগেই না, একদম স্নান যে করলাম সেটাই বুঝি না। আর কি বলতো, আমার যেহেতু ঘুমের প্রবলেম, দুপুরে তো বাদই দিলাম, রাত্রিবেলায় আমার ঠিকঠাক ঘুমটা হয় না, তার জন্য না মাথাটা আমি প্রত্যেক দিনই ভিজিয়ে স্নানটা করি। তো এবারে দেখো ফুটাটা দিয়ে নিলাম, এবার একটু শুয়ে থাকবো। তো চলো তোমাদের সাথে আবার একদম ঘুম থেকে উঠে আবার কথা হচ্ছে। অসহ্য গরমে আর ঘুম আসছে না, জানো তো। এই যে দেখো বালিশ এখানটায় রাখলাম, এদিকে পেছনের দরজাটা খুলে রাখলাম, সেই যে কি পরিমাণে গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত এত পরিমাণে গরমটা লাগছে। আর এখন বাজছে ঠিক 3:15। তো এখন যাব রান্নাঘরে। অন্যদিন পাখাটা অফ করে গিয়ে তোমাদের সাথে একটু কথা বলি, আজকে পাখাটাও অফ করতে পারছি না, এত এত পরিমাণে গরমটা দিয়েছে। বাইরে থেকে কাপড়গুলো নিয়ে আসলাম, আমসত্ত্বগুলো একটু করে দিলাম, সেই যে আমার পায়ের তালকাগুলো মানে এত পরিমাণে জ্বালাটা করছে কি আর বলি। চুলটা দেখো এই উপর করে বেঁধে রাখলাম, চুলটা তো ভিজিয়ে আসলাম, একটু শুয়েছিলাম কিন্তু শুতেই পারছি না, এত এত পরিমাণে গরম। দরজাটা খুলে দিয়েছি যাতে ঘরের ইয়েটা একটু যায়, মানে অসহ্য লাগছে। টিনের চালগুলোর মধ্যে যদি একটু জল দিতে পারতাম তাহলে যদি একটু হতো, জানো তো, একদমই ভালো লাগছে না। এই গরমের মধ্যেই থাকা যায় বলো? 2-2টা পাখা চালিয়ে রাখলেও না সেই একদম পুরো গরম বাতাস বেরোয়, এত পরিমাণে রোদ। তোমাদেরকে বাইরের অবস্থাটা একটু দেখাই। আর এদিকে আবার ও চলে আসবে, তো এখন গিয়ে বড়াগুলো বাঁচতে লাগবে। বড়াগুলো বলতে কি, যে এই পুরগুলো। দেখো বন্ধুরা বাইরের অবস্থা, কি পরিমাণে রোদ দেখো, এত হওয়ারে রোদ দিলে মানুষ বাঁচবে কি করে? দেখলে তো, যারা কৃষি টিষি কাজ করে তাদের তো কতটা না কষ্ট, ফসল তো হবেই না, কিন্তু সে তো ফসল ফলানোর চেষ্টা করবে, নাই বৃষ্টি কিভাবে হবে, কিন্তু কষ্টটা তো হবে বলো, সেই রোদের মধ্যে থেকে কিভাবে করবে। দেখো কি অবস্থা রোদের। ও তো আসার সময় হয়ে গেছে, কারণ 3:30টার দিকে তো ও চলে আসে। তো দেখো এখন পুরগুলো একটু ভাজি করে নিই। রাত্রেগুলো না ফ্রিজের মধ্যে রাখতে লাগবে, না হলে পুরো নষ্ট হয়ে যাবে এই গরমের মধ্যে। ভাজি বড়া পুর এগুলো দেখবে আগে করে রাখলে কিন্তু ভালো লাগে না। ঠান্ডা তেলের মধ্যে বড়াগুলো বসিয়ে দিলাম। তো এদিকে বড়াগুলো মানে পুরগুলো ভেজে তারপর এই যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়ার পর তো আরও কাজ বাজও থাকে, খাওয়া দাওয়া করলে দেখবে সেই বাসন কুসন তো পড়বে, সেই মানে রান্নাঘরে ঢুকবে মানে কি কাজের আর শেষ নেই, সেই একটা না একটা কাজ থাকবেই। তো এদিকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে যে বাসন কুসন পড়লো এগুলো এখন ধুয়ে রাখছি, না হলে রাত্রিবেলার জন্য যদি রাখি না, সেই রাত্রিবেলায় দেখবে সন্ধ্যা টন্ধা দিলাম, তারপর ভিডিও আপলোড করতে যাই, এসে আবার এই যে একটাল যদি বাসন থাকে, তারপর আবার রান্না বান্না, সে তো সারাদিনই গরমটা লাগে, রাত্রিবেলাও তো লাগে। তো সেই রাত্রিবেলার জন্য এখন বেশি কাজ আর রাখি না, একটু কমিয়েই রাখি। তো তাই না একদম দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি বাসন কুসনগুলো মেজে রেখে দিই। তো এদিকে দেখো বাসনটা ধুয়ে তারপরে যে এই সাইডগুলো একটু মুছামাছি করে দিচ্ছি, কারণ এই যে বেসিংয়ে দেখবে ধুলে সেই জল কিন্তু সাইড ফাইড দিয়ে পড়ি, তো আমার আবার চারদিক যদি জল শেষেতে হয়ে থাকে সেটা আবার ভালো লাগে না, তাই একটু ভালো করে মুছে নিয়েছি। তারপরে যে 2টা বোতল খালি হয়ে আছে, তো বোতলগুলো একটু জল ভর্তি করে নিচ্ছি। বোতলগুলো এখন ফ্রিজের মধ্যে দেবো, কারণ ফ্রিজের মধ্যে এখন সবসময় জল ভর্তি করে থাকতে লাগে, না হলে কিছুক্ষণ বাদে বাদে তো ঠান্ডা জলটা খাচ্ছি, তো জলটাও তাই বেশিই লাগছে ফ্রিজের মধ্যে। তারপর সকালবেলা দাদা থেকে দুধ রেখেছিলাম, তো দুধটা এখন গরম করে নিয়েছি। ভেবেছিলাম একবার রাত্রিবেলায় দইটা পাতবো, তো এখন আবার ভাবলাম রাত্রিবেলার জন্য কাজটা রাখবো না, এখনই করে রাখি। আর আজকে রাত্রিবেলায় মোবাইলের আমার আরেকটা আবার কাজও আছে, ভিডিও আপলোড না আরেকটা কাজ আছে, তো ওই কাজটার জন্য আমার অনেকটা সময় লাগবে, তো তার জন্য ভাবলাম না দইয়ের কাজটা এখনই শেষ করে রাখি।
রাত্রিবেলায় তো শুধু ভাত করবো, আরেকটা কিছু করবো, এটা তো ঝটপট করে নিতে পারবো, কুকারের ভাত হতে আর কতক্ষণ। তো এদিকে দেখো আমি দইটার মধ্যে আগে চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে তারপর এদিকে আগে যে সঞ্চারটা রাখলাম ওইটাও দিয়ে দিলাম, দিয়ে এইভাবে দেখো কাঁচের বাটিগুলো এখন নিয়ে নিলাম। এবারে দইটাকে ভালো করে একদম আমি এখন কিন্তু ঘুটে নেব। এই যে দেখো সঞ্চারটা কিন্তু এখন দিচ্ছি, তোমাদেরকে বলছি সঞ্চারটা দিয়ে নিলাম, গরমের মধ্যে না উল্টো পাল্টু যেন বকছি। অন্য সময় দুধটা যখন আমি গরম করি জালে বসাই তখন কিন্তু আমি চিনিটা দিই, তো আজকে নামিয়ে চিনিটা দিলাম গরম দুধের মধ্যে। তারপর সঞ্চারটাকে একদম ছেঁকে দিয়েছি। এভাবে ছেঁকে যদি দেওয়া যায় না তাহলে দই বসালে যেমন উপর দিয়ে একটা জল ছাড়ে ওইটা কিন্তু আর ছাড়বে না, তো তার জন্য না আমি এভাবে বসে। তারপর দেখো দইটাকে ভালো করে একদম ঘুটে নিয়েছি, নিয়ে এই যে ছাঁকনির সাহায্যে এভাবে দেখো বাটির মধ্যে এখন দইটা নিয়ে নিচ্ছি, মানে ওই যে জল ভাবটা একটা দইয়ের উপরে এটা কিন্তু একদমই থাকবে না। আমি তো সবসময় রাত্রিবেলায় দইটা পাতি, এবারেই মানে ফার্স্ট আমি দুপুরবেলায় দইটা পাচ্ছি, জানি না কীরকম হবে। শুনেছি তো দইটা নাকি গরমের মধ্যে ভালোই বসে, তবে আমার হাতে দই সবসময় বসে। তো দুপুরে তো আর কোনো দিনও পাতা হয়নি, সে একটা ভয় লাগছে। 1 লিটার দুধের দইটা পাচ্ছি, আমার কিন্তু 2 দিন চলে যাবে। এই যে 8টা বাটি হয়েছে, এটা আমার পুরো একদম মাপের, যে 1 লিটার দুধ দিয়ে 8টা বাটি হবে। তো জানি না কীরকম হবে, সমস্তটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। ভয় লাগছে, এই যে দুপুরবেলায় পাতি না, আর অনেকটা দুধ, তো 1 লিটার দুধ যদি নষ্ট হয়তো তাহলে তো শেষ, একদমই মানে পুরো হয়ে গেল। তো জানি না, ঠাকুরের নাম করে তো দুপুরবেলায় পেতে নিয়েছি। তো এদিকে দেখো একদম 8টা বাটির মধ্যেই দইটাকে একদম ভালো করে নিয়ে নিয়েছি। এইবারে বাটিগুলোকে একদম জায়গা মতো রেখে ঢাকা দিতে লাগবে। আমার ঘরে তো যা ইঁদুরের উৎপাত, বাপরে বাপ, কী আর করি, মানে কী আর বলি তোমাদেরকে, ইঁদুরের যন্ত্রণায় না কোনো কিছু আর রাখতে পারি না। তো এই দেওয়া হচ্ছে না 4টা বাটি, তো 3টা বাটির মধ্যে এখানটায় এই সসপ্যানটা দিয়ে দেবো, আর বলটার নিচে 4টা বাটি দিয়ে দিয়েছি। আর এই যে উপরে বাটিটা এটাকে এখন এখানে দিয়ে একটা দিয়ে দেবো, এই মানে বলটোর একটা বাটি কিছু দিয়ে দেবো। দইটা তো বসিয়ে নিলাম, দইটা সারা রাত্রি এখানে থাকবে, কাল সকালবেলায় নিয়ে ফ্রিজে তুলবো। আর অন্য সময় না আমি দই কিন্তু রাত্রিবেলায় পাতি, আর আজকে কি মন চাইলো এখনই পেতে নিলাম। রাত্রিবেলার জন্য আর কাজটা রাখলাম না, এমনি মোবাইলের কাজ 2 দিন যাবত ঠিকঠাক হচ্ছে না, সে অনেকটা লেট হয়ে যায়। তো এগুলো আবার রাত্রিবেলায় আবার একটা কাজ রাখবো, তার চেয়ে বলো এখনই পেতে নিই। আর দইটা না গরমের মধ্যে পাতলে নাকি দইটা খুব বসে, ভালো বসে। তো সেই সবসময় তো রাত্রেই পাতি, আজকে দুপুরবেলার দিকে বিকেলের দিকে পাতলাম। তো খাওয়া দাওয়ার পর তো বাসন কুসন মেজে নিয়েছি, এবার হবে বিকেলের কাজ বাসে। যে গট্টর ঝাড় দেবো, হ্যাঁ দেখি এই ফুল গাছের মধ্যে জলটা দিতে পারি কিনা। এই গরমের মধ্যে নিজের যত্ন নিতে পারছি না, আর গাছের কি যত্ন নেবো বলো। তো ইচ্ছে হচ্ছে না গাছগুলোর মধ্যে জল দিতে, কিন্তু গাছের অবস্থা পুরো খারাপ হয়ে থাকে। জলটা না দিলে না একদম পুরো মাটিটা শক্ত শক্ত হয়ে খড়খড় হয়ে থাকে। তো দেখি গাছটার মধ্যে জলটা দিই কিনা, আগে গিয়ে ঘরটর ঝাড় দিই, তারপরে পিঁপড়ে ধরবে কিনা এটাই হলো চিন্তা, না ধরলে তো ভালোই হয়। তো চলো এবার ওই ঘরের কাজ বাজগুলো করি। বিকেলের এই যে কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখলাম, স্নান করার পরে যে কাপড়গুলো পরেছিল এগুলো গুছিয়ে জায়গা মতো রেখে এবারে দেখো ঘরের যে গাছগুলো, এই গাছগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি। 2 দিন মানে যায় না, জলটা দিলেই যেন পুরো জল শুকিয়ে যায়। পাতাগুলোর মধ্যে কিন্তু প্রত্যেক দিনই করি, এই যে মানে মাটির মানে গাছের গোড়াটার কথা বলছি, জল দিলে না 2টা দিনও যায় না। তাহলে বুঝো কী পরিমাণে ঘরে গরমটা লাগে, যেহেতু চারিদিক দিয়ে টিন, উপরেও টিন, তাই জন্য না দুপুরবেলা তো এত পরিমাণে গরম, সেই যেন ঘরের মধ্যে পুরো আধা সেদ্ধ হয়ে থাকি, এতটা পরিমাণে গরম। তো দেখো গাছগুলো এবার জায়গা মতো রেখে দিলাম, দিয়ে এবার এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলের কাজ তো শুরু হয়ে গেল, খাওয়ার পর থেকে না আমার বিকেলের কাজ শুরু হয়ে যায়, একটার পর একটা কাজ তো থাকেই। তো একদম মানে এখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে বাইরেটাও আমি কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তারপর দেখো বাথরুমে নিয়ে আসলাম আবার তোমাদের দাদা ভাই কতগুলো গেঞ্জি টেঞ্জি। তো এই যে প্রত্যেক দিন এখন আমার ঘরে কাপড় চোপড় পরছে, শীত বলো গরম বলো আমার ঘরে কাপড় চোপড় ধোয়াটা সবসময় থাকে, তবে শীতকালে অতটা থাকে না। গরমকালে না এই যে দুপুরে একটা মানে সকালবেলায় যে গেঞ্জিটা পরে যাবে ওইটা এনে ফেলবে, আবার দুপুরবেলায় আরেকটা পরে যাবে। তো এই করে না কতগুলো গেঞ্জি পরে, তো তার জন্য প্রত্যেক দিনে আমার ধোয়াধাইটা বেশি করতে লাগে। তারপর এদিকে দেখো বন্ধুরা, তারপর আসলাম এখন ছাদে। তো এসে না এই যে আকাশের এই ভাবটা দেখে আমার জন্য এতটা ভালো লাগছে, দেখো কি
কীরকম হয়ে আছে দেখো, সাদা মতো। আগে না ছোটো থাকতে ভাবতাম যে একটা ভাঁজ হাতে নিলে মনে হয় এই যে ইয়েটাকে মানে নাগাল পাবো, এরকমটা ভাবতাম। সেটাই ভেবে মানে ভাবছি, আর তাই ভাবলাম যেন তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কতটা ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে কী যেন কাছে। দেখো ছোটোবেলায় কিন্তু ওইটাই ভাবতাম যে কতটা কাছে একটা বাঁশ নিয়ে নাগাল পেয়ে যাব। ছোটোবেলা থাকতে যা মনে আসে দেখবে কত কিছুই না আমরা ভাবি। তো এবারে দেখো চারিদিকটা আমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আমাদের বাড়ির সামনে তো স্ট্যান্ড, তো সেটা তো আমার ব্লগে তোমরা সবসময় দেখোই। তো এবারে চলো ছাদ থেকে তোমাদেরকে দেখা আমাদের বাড়ির স্ট্যান্ডটা। এই যে দেখো, এই যে দেখো, জুম করে দেখালাম, নতুন স্ট্যান্ড হচ্ছে আর রাস্তা দিয়ে দেখো গাড়ি যাচ্ছে। এই কিন্তু আমাদের মানে 2-3 নম্বর বাড়িটা হলো আমাদের। তো তাহলে বুঝো স্ট্যান্ডের কতটা কাছে আমাদের বাড়ি। সেই মানে গাড়ি টাড়ি দিয়ে কোনোখানে মানে যেতে গেলে না আমাদের কোনো আর অসুবিধা হয় না। তো এই যে স্ট্যান্ডটা দেখিয়ে নিলাম। আর আমি এদিকে কেন বলো তো ছাদে আসলাম, ভিডিও আপলোড করতে কিন্তু আসলাম। মানে বসে রইলাম আর ভিডিও এডিটিংয়ের কাজও শেষ করে নিয়েছি। ভাবলাম কি যে না, ভিডিও আপলোডটা করিয়ে নিই, তারপর ঘরে গিয়ে সন্ধ্যাটা দিয়ে নেবো। তো এই যে দেখো এখন বসে বসে আর কি করব, সন্ধ্যা হওয়া পর্যন্ত ভিডিওগুলো আপলোডই করি। যতটুকু হবে তো হবে, তারপর না হয় পরে এসে আবার ভিডিওগুলো আপলোড করব, মানে যতটুকু হয়। কারণ নেটের না ঠিক মানে 5G ইয়েটা এতটা ভালো নেই এখন আমাদের এখানে। দুদিন যাবত দেখবে এত খারাপ থাকবে, সেই এক ভিডিও দিয়ে আমার মানে ইয়ে করতে করতে সেই লেগে যায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, আবার কোনো কোনো সময় দেখবে 8 ঘন্টার মধ্যেই হয়ে যায়। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কি করছো? আমি এখন আসলাম রান্নাঘরে এসে এই যে দই পেতেছিলাম, এগুলো ধুয়ে নিলাম। আর মাংস দিয়েছিলাম 2টা থালের মধ্যে, তো যেহেতু একটু শুকিয়ে গেছে তাই একসাথে নিয়ে নিয়েছি। না হলে না এইভাবে চালনি দিয়ে ডাকতে গেলে অসুবিধা হয়, আবার দেখবি একটু দূর রাত্রিবেলায় ফেলে দেবে। তো এইভাবে দিয়ে মুড়ির কুটোটা দিয়ে রাখলাম যাতে ইঁদুরে না ফেলতে পারে। তো কিছু দেখি খাই কি না, বিস্কিট যদি খাই, ভারী টিফিন করলে তো আবার ভাত খেতে পারবো না। আর একটা যেন ঘুম ঘুম পাচ্ছে। ছাদে গিয়েছিলাম মোবাইলের কাজ নিয়ে, আজকেও সে উলটপালট কাজ, একটা হয়েছে আর একটা আবার হয়নি। তো চলে আসলাম, কতক্ষণ যাবত থাকবো তাই ঘরে চলে আসলাম। আর এখন ভেবেছিলাম যে মোবাইলে আর একটু কাজ করব, ভিডিওর তো আরও কাজ থাকে, শুধু তো ভিডিও আপলোড করলে হয় না। তো এগুলো করব। এখন আবার দেখছি নেটই আসছে না, 5Gটা ঘরের মধ্যে আসছেই না। এদিকে মোবাইলে চার্জও নেই, শুধু 20% চার্জ আছে। তো এদিকে মোবাইলটাও চার্জে বসাবো। এর আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। এই যে নিচে শুয়ে রইলাম, ভালো লাগছে না জানো তো, হাতটাও হালকা হালকা ব্যথা করছে, জানি না রাত্রিবেলায় আবার কী ব্যথা বাড়বে। আর এদিকে যেন একটা ঘুম 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 পাচ্ছে, সেই গরমের জন্য এরকমটা। সন্ধ্যা হতে না হতেই কী যে পরিমাণে হাওয়া দিচ্ছিল, আমি তো ভেবেছিলাম যে বৃষ্টি মনে হয় চলে আসবে, কোথায় আর কি। ভাবলাম এক হলো আর এক। আমার ভাবা দিয়ে তো আর কিছু হবে না, ভগবান যেটা চাইবে সেটাই হবে। তো সেই বৃষ্টি তো আর নামেনি। এখন আগে একটা গ্লাস জল খাবো ফ্রিজ থেকে নিয়ে, মানে একটা ফোঁটাও যেন শরীরটার মধ্যে এনার্জি পাচ্ছে না, একটা ফোঁটাও ভালো লাগছে না জানো তো, শরীরটার মধ্যে কীরকম যেন একটা লাগছে। আগে একটা গ্লাস জল খাই, তারপরে ইয়ে করবো। আর রাত্রিবেলা রান্নাবান্নারও তেমন কিছু মানে কোনো কিছু ইয়ে নেই, কারণ রাত্রিবেলায় ইয়ে করবো, এই মাছের পুর যে করেছিলাম কারকুলের পুর ওইটা আছে, ওগুলো ভাজি করে নেব। আর একটুখানি লাউ ডাঁটার ঝোল আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আজকে আর কোনো কিছু করতে পারবো না, একদমই ভালো লাগছে না, একটা ফুটাও আমি এনার্জি পাচ্ছি না শরীরের মধ্যে। কালকের জন্য আজকেই প্রস্তুতি করে রাখছি। এই যে কাঁঠালটা ছাড়িয়ে রাখছি, কাঁঠালটা তো কেটে আনো দোকান থেকে, তারপরেও একটু পরিষ্কার করতে লাগে, যেহেতু কাঁঠালের বীজগুলো এখন পুক্ত হয়ে গেছে। তো ভালো করে না একটু ছাড়িয়ে রান্না না করলে ভালোও হবে না। আর পুক্তোর জন্য না, আমি এমনিতে ছোটো থাকতেও কাঁঠাল আনলেও মানে পুক্ত হওয়ার আগে কাঁঠালটা আনলেও তারপরে আমি একটু এভাবে পরিষ্কার করে নিই, কারণ কাঁঠালের মধ্যে তো অনেক কিছু থাকে। তো এগুলো যদি একটু পরিষ্কার করে রান্নাটা না করি না, সে ভালো লাগবে না খেতে। ওরা তো বিক্রি করবে, অত তো আর ছাড়িয়ে টাড়িয়ে দেবে না, তাহলে ওরা মানে লাভটা করবে কিসেতে বলো। তো এখানে তো কাঁঠাল নিয়ে আসলো মনে হয় 500 না 600 গ্রাম কাঁঠাল নিয়ে আসলো, এরকমটাই বেশিরভাগ আমার করে আনা হয়। তো এটা আনলে একদম আমার মাপের যুগের হয়, একদিনে আমার এই কাঁঠালটা শেষ হয়ে যায়। 500 গ্রাম বা 600 গ্রাম আনলে তার থেকে তো পরিষ্কার করে ছাড়িয়ে আরও 50-100 ফেলতেই লাগে। তো দেখো একটা একটা করে এখন ইয়েগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা করে রাখছি কেন জানো তো, আমি প্রায়ই কিন্তু এরকমটা করি, তাহলে কালকে রান্না করতে গেলে দেখবে আমার ঝটপট রান্নাটা হয়ে যাবে, অতটা অসুবিধা হবে না। না হলে ছাড়িয়ে ঝুরিয়ে রান্নাটা করা, এক হাতে কাটা বাটা রান্নাটা করা কতটা যে ঝামেলা। তো তাই না আমি আগের দিনে কিছু কাজ এগিয়ে রাখি, যাতে পরের দিনকে একটু রিল্যাক্স ফিল করতে পারি। তো এদিকে দেখো তেলের ড্রাম নিয়ে বসলাম। এই যে মানে কাঁঠালটা কাটলেই তো হাতে আঠা লাগবে। দেখো কাঁঠাল কিন্তু কেটে আনলো, তারপর আমার হাতে আটাটা লাগে, তো তার জন্য কিন্তু তেলটা নিয়ে বসা আমার।
তেলটা হাতে দিয়ে যদি কাঁঠালটা ইয়ে করি না, তাহলে আর আঠা একটা ফুটোও লাগবে না। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাঁঠালটা পরিষ্কারও করা হয়ে গেছে। দেখো, একটা বড় গাছ কিন্তু শেষ করে নিয়েছি। তো যাই হোক, এবারে কাঁঠালটাকে না ইয়ের মধ্যে রেখে দেবো, ফ্রিজের মধ্যে নিয়ে রেখে দেবো। আর এদিকে এই যে আমার যে নিচে এগুলো পড়লো, এইগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে ফেলবো। আমি প্রায়ই না আমার ঘরে এরকমটা করি। আগের দিন রাত্রিবেলায় যখন আমি দেখি কালকে কাজের বেশি থাকবে, তখন আমি আগের দিনে না রাত্রিবেলায় একদম পরিষ্কার টরিষ্কার করে, মানে তরকারি ছাড়িয়ে ছড়িয়ে পরিষ্কার করে রেখে দিই, তাহলে পরের দিন রান্না করতে গেলে আমার সুবিধা হয়। আর এই যে দেখো, দুপুরবেলা যে দইটা পাতলাম, এখনই দেখো কি সুন্দর দইটা বসে গেল, সেটা তোমাদেরকে এক ঝলকে দেখালাম। তো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন বাজে 11:17। তো সে আজকে অনেকটা লেট হলো। ও কিন্তু আসলো 10:30টার সময়। খেতে খেতে আজকে লেট হয়ে গেল। কারণ কেন বলো তো, আজকে মোবাইলের একটা টেনশন নিয়ে না, মোবাইলের একটা কাজ নিয়ে এতটা পরিমাণে টেনশন করছিলাম, সেই টেনশনের চোটে আজকে খাওয়া দাওয়া হলো লেট করে। তো টেনশনের কথাটা এখন বলছি না, কিসের জন্য টেনশনটা করছি, কি হয়েছিল। তো এটা এখনও সমস্যার সমাধান হয়নি, কারণ বুঝতে পারছি না এটা কি করব না করব। তো সেই টেনশনটা আগে মিটুক, তারপর তোমাদেরকে বলবো ভিডিওতে যে কিসের জন্য মোবাইল টেনশন করেছিলাম। আর আমার না টেনশন করলে একদম ঘুমটুম সব উড়ে যায়, ঠিকঠাকভাবে ঘুম হতে চায় না। জানি না আজকে ঘুমটা হবে কিনা। আর ও তো বারবার বলছে যেন টেনশন না করি। আমি একটু কোনো কিছু হলেই না একদম যতটুকু না হবে তো এর থেকে বেশি টেনশনটা করি। তো সেই মোবাইলের টেনশন নিয়ে তখন যাবৎ লেট হলো খাওয়া দাওয়াটা করতে। তো এদিকে খাওয়া দাওয়া করে আজকে বাসন কুসন মাজেনি, আর ভালো লাগছে না। এই যে দেখো, প্রেশার কুকার থাল টাল যা আছে সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম। আর দই এগুলো এখানে রেখে দিয়েছি, আর একটা বাটি। ও এখন আবার দই দিয়ে ভাত খেলো। দইটা তো বসে গেছে, তারপরেও রাত্রটা এখানে রেখে দেবো, কাল সকালে নিয়ে ফ্রিজের মধ্যে রাখবো। না হলে একদম দইটা যদি ঠিকঠাক না বসে না, ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালো হয় না। তো যদিও বসে গেছে, তারপরেও আমার মন চাইছে দিয়ে এখনই রেখে দিই এখানে। তো এদিকে গিয়ে ঘুমিয়ে পড়বো। মুখটা ধুয়ে নিয়েছি, ভালোও লাগছে না, টেনশনের চোটে যেন একদম শরীর একটু খারাপ লাগছে। এরকম তো টেনশনটা সমস্যাটা সমাধান করতে পারলে গিয়ে হবে। যাই হোক, চলো বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দেবে। তো চলো, আজকের মতো বাই বাই, গুড নাইট। রান্নাঘর দেখে নিয়েছি, একদম জানলা কপাট যা আছে সমস্ত কিছু দেখে নিলাম। তারপর ও আবার এদিকে এসে স্নানটা করলো, সেই করে হলো। তো চলো, গ্যাসটার সমস্ত কিছু দেখে নিলাম, জলটাও নিয়ে নিয়েছি। এবার একটা গ্লাস নিতে লাগবে। ও আবার ওর সময় গ্লাস দিয়ে জল খাই, যেদিন না নেব সেদিন বলবে গ্লাস নেওয়ার কথা। তো আগে ভাগে আজকে নিয়ে যাচ্ছি তাই। তো চলো, হ্যাঁ, এখন গিয়ে শুয়ে পড়ি।